দেখো এখানে বলেছে এক ব্যক্তি দ্বিতীয় দিন 120 কিলোমিটার পথ ভ্রমণ করে দেখলো প্রথম ও দ্বিতীয় দিনের ভ্রমণ পথের অনুপাত হচ্ছে 5:6। তো তৃতীয় দিনে সে কতটা পথ ভ্রমণ করলে প্রথম আর তৃতীয় দিনের একটা নতুন অনুপাত চাইছে, সেটা বার করতে হবে। তাহলে সে দ্বিতীয় দিন আমাকে বলে দিয়েছে 120 কিলোমিটার পথ ভ্রমণ করেছে, তাহলে এই দ্বিতীয় দিনটাই টার্গেট। তাহলে দেখো প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ওর ভ্রমণ পথের অনুপাতটা আমাকে বলে দিয়েছে 5:6, 5/6। পরবর্তী সময়ে যখন সে আবার তৃতীয় দিন যাচ্ছে, তখন দ্বিতীয় এবং তৃতীয় দিনের ভ্রমণ পথের অনুপাতটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমার কাজ হলো এই দ্বিতীয় দিনের ভ্রমণ পথটা সমান করতে হবে। এখন দেখো এই যে দুটো সংখ্যা আছে, এদের লসাউ কত? 12। তাহলে এটাকেও 12 বানাতে হবে, একেও 12 বানাতে হবে। তার জন্য একে 2 দিয়ে গুণ করবো, ওপরে নিচে দুটোকেই গুণ করে দেবো 2 দিয়ে, আর একে 12 বানাতে গিয়ে 3 দিয়ে গুণ করে দেবো ওপরে নিচে। তাহলে কত হলো দেখো, 5 2 10, এটা হলো 12। শিওরলি তাহলে এটাও হবে 12, এখানে হবে 15। তাহলে দেখো তার প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের একসঙ্গে অনুপাতটা পেয়ে গেলাম। প্রথম দিন 10, দ্বিতীয় দিন 12, তৃতীয় দিন 15। কিন্তু দেখো অঙ্ক আমাকে বলেছে দ্বিতীয় দিন সে 12 ভ্রমণ করেনি, সে করেছে 120 কিলোমিটার পথ। ঠিক, তাহলে এখান থেকে আমরা 1 ভ্যালু পেয়ে যাবো। 1 কত হবে? 10 কিলোমিটার। তাহলে দেখো 1 যদি 10 কিলোমিটার হয়, তৃতীয় দিন সে কতটা গেছে? তৃতীয় দিন গেছে 15 তাহলে 15 ভ্যালু কত হবে? 15 ইন্টু 10, তার মানে 150 কিলোমিটার। তাহলে সে তৃতীয় দিন কতটা পথ গেছে? তৃতীয় দিন গেছে 150 কিলোমিটার পথ, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। এরপর আমরা দেখে নেব পরের অঙ্কটা কি আছে। দেখো নেক্সট অঙ্কটাই যেটা বলেছে, বলছে তিনটে সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:1, 7:9 এবং 5:8। ওই তিনটে মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে সেখানে অনুপাত কত হবে? তাহলে এখানে তিনটে আর্ন ছিল, ফার্স্ট আর্ন, সেকেন্ড আর্ন এবং থার্ড আর্ন। প্রথম আর্নে সিরাপ এবং জল ছিল, তাদের অনুপাত যথাক্রমে 3:1। পরের পাত্রে সেটা 7:9, তারপরের পাত্রে 5:3। তাহলে এই তিনটেকে নিয়ে যখন একটা বড় পাত্রে ঢালা হবে, তখন সেখানে সিরাপ এবং জলের অনুপাতটা কত হবে আমাকে বের করতে হবে। আমরা কিভাবে করব দেখে নেওয়া যাক। প্রথমে এই অনুপাত দুটো যোগ করে দেবো, 3 আর 1 যোগ করে দেবো। ঠিক একইভাবে 7 আর 9 যোগ করে দেবো 16, এই দুটো যোগ করে দেবো 8। তাহলে আমাকে কি করতে হয়? এই তিনটেকে সমান করতে হয়। এদের মধ্যে দেখো বড় হচ্ছে 16, তাহলে সবগুলোকেই 16 বানাবো। সেই উদ্দেশ্যে নিয়ে একে 2 দিয়ে গুণ করে দেবো, 8 2 16 হবে। এ তো 16 আছেই, 1 দিয়ে গুণ করবো, একেও 16 বানাবো। তাহলে যখন গুণ করব তখন এই পুরো অনুপাতটাকেই গুণ করব এই সংখ্যাটা। গুণ করছি দেখো, তাহলে কত হবে? প্রথমটা হবে 12, ঠিক। তারপর এটা 1 দিয়ে গুণ করলে সেম রইল, 7:9। তারপর দেখো এটাকে যখন 2 দিয়ে গুণ করব, 5 2 10 হবে, 3 2 হবে 6। এরপর আমাদের কাজ হচ্ছে এইগুলো যোগ করে দেওয়া, এইগুলো যোগ করে দেওয়া। এই তিনটে যোগ করো দেখো, তাহলে হচ্ছে 19। এই তিনটে যোগ করছি 17 আর 12 29। তাহলে নতুন যে পাত্রটায় ওই তিনটে পাত্রের সিরাপ জলের মিশ্রণ ঢালা হয়েছে, সেখানে সিরাপ এবং জলের অনুপাত হবে 29:90, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা আমরা চলে আসবো। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে একটা বাক্সে বেশ কিছু মুদ্রা আছে, সেগুলোর মধ্যে কিছু 1 টাকা, কিছু 50 পয়সা আর কিছু 25 পয়সার মুদ্রা ছিল। তো সেখানে ওই মুদ্রাগুলো সংখ্যার অনুপাত আমাকে বলে দিয়েছে। তাহলে বলেছে বাক্সটাতে যে মুদ্রাগুলো আছে তাদের মোট মূল্য কত। ওকে, তো এখানে যেহেতু আমাদের মুদ্রার সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত, 2:3:7, তাহলে আমরা এখান থেকে 1 টাকার মুদ্রা কটা আছে, 50 পয়সার মুদ্রা কটা আছে এবং 25 পয়সার মুদ্রা কটা আছে আমরা বের করে নিতে পারবো। কিভাবে? দেখো মোট মুদ্রার সংখ্যা আমার জানা, তার মধ্যে 1 টাকার জন্য কি করব, 1-এর আনুপাতিক ভাগারটা উপরে নেবো 2, আর নিচে এই তিনটে যোগ করবো। এই তিনটে যোগ করো, দেখো হচ্ছে 12। ঠিক একইভাবে 50 পয়সার জন্য যখন বার করব,
তখন মোট মুদ্রাকে গুণ করব 3/12 3 আর নিচে 3টে যোগ করব। একইভাবে 50 পয়সা যখন 25 পয়সা যখন বার করব তখন মোট মুদ্রার সংখ্যাকে 7/12 দিয়ে গুণ করব। ওকে, এটা করার পর যেটা হবে সেটা 1 টাকার 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যা কটা আছে আমরা পেয়ে যাব। ওকে, দেখো 12 দিয়ে কাটছি, 12 3 36 2 32 ইন্টু 2, তাহলে এতগুলি 1 টাকার মুদ্রা আছে। ঠিক একইভাবে এটা যখন কাটবো 32 দিয়ে কাটলাম আগের বার, তাহলে 32 ইন্টু 3 মানে 96টা 50 পয়সার মুদ্রা আছে। ঠিক একইভাবে এটাও আমরা 32 দিয়ে কাটবো, তাহলে 32 ইন্টু 7 এতগুলি 25 পয়সার মুদ্রা আছে। এবারে দেখো এই যে মুদ্রার সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমাকে মোট মূল্যে রূপান্তরিত করতে হয়, তাহলে যেহেতু এটা 1 টাকা তাই 1 দিয়ে ভাগ করব, এটা 50 পয়সা তাই 2 দিয়ে ভাগ করব, ঠিক একইভাবে এটা 25 পয়সা। তাহলে আমরা যেটা পাবো সেটা মুদ্রার সংখ্যাগুলো থেকে মূল্য পেয়ে যাবো। দেখো একে যদি 1 দিয়ে ভাগ করি ওটাই থাকে, একে যদি 2 দিয়ে ভাগ করি 96 কে 2 দিয়ে ভাগ করো এটা হবে। ঠিক একইভাবে এটা ভাগ করলে পাচ্ছি 5। ঠিক, তাহলে দেখো এত টাকা 1 টাকা গুলো মিলি, এত টাকা 50 পয়সা মিলি, এত টাকা হচ্ছে 25 পয়সা মিলি, এগুলো যোগ করো, তাহলে দেখো কত হচ্ছে 16 6 হাতে 1 16 166 টাকা। ওকে, বোঝা গেল? 1 মিনিট, এটা 6 তাই না পাচ্ছে, তাহলে এটা 6 হবে মানে এটা 168 হবে। তাহলে মোট মূল্য কত 168 টাকা, এবং এটাই হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা চলে আসবো। দেখো এখানে বলেছে 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটা 3 আর তৃতীয়টা 12, তাহলে পঞ্চম সংখ্যাটা কত? তাহলে ক্রমিক সমানুপাতি সংখ্যা ছিল 5টা, আমি প্রথমে 5টা দাগ দিয়ে নিলাম। ওকে, এরকম 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যা ছিল, যার প্রথমটা হচ্ছে 3। দেখো ক্রমিক সমানুপাতির ব্যাপারটা কিরকম, ধরো কোনো একটা এরকম ক্রমিক সমানুপাতি সংখ্যা সিরিজ আছে যার প্রথমটা a, তাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে করে যেতে হবে। ধরো a আছে, r দিয়ে গুণ করে করে যাবে, পরেরটা হবে ar, তারপরেরটা ar স্কয়ার, r দিয়ে দিয়ে গুণ করবে, ঠিক একইভাবে ar কিউব, এইরকম করে r দিয়ে গুণ করবে। ওকে, তাহলে বলো তৃতীয় সংখ্যাটা কত হওয়া উচিত? ar স্কয়ার, কিন্তু অঙ্ক আমাকে বলছে তৃতীয় সংখ্যাটা নাকি 12 আর প্রথম সংখ্যাটা 3, প্রথম মানে এটা হলো 3, তাহলে এটা যদি 3 বসাই r স্কয়ার ইকুয়াল টু 12, 3 দিয়ে 12 কে কাটা যাবে, তাহলে এখান থেকে আর এর মান পেয়ে যাবো 2, তার মানে আমাকে অ্যাকচুয়ালি 2 দিয়ে দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 3 আছে কে 2 দিয়ে গুণ করো 6 পাবে, আবার 2 দিয়ে গুণ করো 12 পাবে, দেখো তৃতীয় সংখ্যাটা 12ই বলেছিল, আবার 2 দিয়ে গুণ করো, আবার 2 দিয়ে গুণ করো, তাহলে বলো প্রথম সংখ্যাটা কত পাওয়া গেল? এটাই হবে আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটাতে চলে আসবো, তার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় আমি বলে নিই। সেটা হচ্ছে তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের দুটো কোর্স শুরু হবে। একটা কোর্স শুরু হয়ে গেছে যেটা প্রাইমাল কোর্স, এখানে অঙ্কের জন্য ছেলেগুলোকে প্রিপেয়ার করে নেওয়া হবে। তারপর 21শে জুন থেকে আর একটা কোর্স শুরু হবে, সেই কোর্সে 5 জন টিচার মিলে প্রত্যেকটা সাবজেক্ট একজন এক্সপার্ট দেখবে, আমি ম্যাথটা দেব, এবং এই ছেলেগুলোকে সেই সময়ে এই কোর্সটা এই ব্যাচ কোর্সটার অন্তর্গত করে নেওয়া হবে এবং একটা টোটাল প্রিপারেশন দেওয়া হবে টেটের জন্য। সেখানে তোমাদের একদম অঙ্কগুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার করা হবে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো হবে, তারপর প্র্যাকটিস সেট দেওয়া হবে এবং তার পাশাপাশি মক টেস্ট নেওয়া হবে। প্রত্যেক 7 দিন পর পর একটা মক টেস্ট 15 নম্বরের, আর প্রত্যেক 15 দিন অন্তর একটা করে মক টেস্ট যেটা হবে 30 নম্বর। এই গেল তোমাদের টেটের বিষয়। রেলের জন্য জুলাই থেকে দুটো কোর্স আসতে চলেছে, একটা গোটা অ্যারিথমেটিক এবং গোটা রিজনিং, একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে করানো হবে, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস সেট ইত্যাদি তো থাকছে। এর পাশাপাশি তোমরা যারা ডাব্লিউবিসিএস মেন দিচ্ছ তাদের জন্য বেশ কয়েকটা কোর্স আমার শেষ হয়ে গেছে, আরও জুলাই থেকে একটা কোর্স শুরু হবে। এছাড়া তোমরা যারা ডাব্লিউবিপিএসআই মেন দিচ্ছ তাদের জন্য একটা কোর্স অলরেডি চলছে, সেই কোর্সে
তোমাদের ম্যাথ এবং রিজনিং টোটালটা দেখানো হচ্ছে। এখানে ম্যাথ কিন্তু 5 মার্কস সাবজেক্টিভ ম্যাথ। তো তোমাদেরকে বলবো এই মুহূর্তে একমাত্র উপায় কিন্তু অনলাইন। তো সেই জন্য প্রিপারেশন যাতে তোমাদের পুরোপুরি বন্ধ না হয়ে যায়, তাই বলবো তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে পাবো এবং নিতে গিয়ে কোডটা ইউজ করো, শুভ্র লাইভ, এই কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে। আমরা এরপর চলে আসবো পরের অঙ্কটা, দেখা যাক নেক্সট অঙ্কটা কি আছে। বলছে একটা মিশ্রণে বালি আর নুড়ির অনুপাত হচ্ছে 7:8, যেখানে নুড়ি আর সিমেন্টের অনুপাত হচ্ছে 6:7। তাহলে মিশ্রণে বালি আর সিমেন্টের অনুপাত কত? একের সঙ্গে অপরের সম্পর্ক দিয়েছে। কিরকম? বালি আর নুড়ির অনুপাত বলেছে 7/8, ঠিক একইভাবে পরেরটাতে দেখো নুড়ি বাই সিমেন্টের অনুপাত বলেছে 6/7। তাহলে দুটোতেই নুড়ি আছে, তাহলে এখানে যেটা নুড়ি 8 আর এখানে যেটা 6, এই দুটোকে আমাকে সেম করতে হবে। ঠিক, তাহলে বলো এই দুটোর প্রথমে লসাগু বার করে নেবো। এদের লসাগু কত হবে? তাহলে একেও ওই লসাগুটা বানাবো, একেও লসাগু বানাবো, যার জন্য একে 3 দিয়ে গুণ করবো, তাহলে ওপর নিচে 3 দিয়ে গুণ করে দেবো। একেও ওই সংখ্যাটাতেই তৈরি করে দেবো। ঠিক, তাতে কি হচ্ছে দেখো, এইটা গুণ করো 21 হচ্ছে, 8 আর 3 গুণ করো, একইভাবে এই দুটো গুণ করো, এই দুটো গুণ। ঠিক, তাহলে দেখো এখান থেকে আমি বালি, নুড়ি আর সিমেন্টের অনুপাত পেয়ে যাচ্ছি, এটা 21 এবং শেষেরটা 28। এখানে জানতে চাইছে মিশ্রণে বালি এবং সিমেন্টের অনুপাত কত। তাহলে এইটা বালি আর এটা সিমেন্ট, তাহলে এই দুটোর অনুপাত কত হবে? 21:28। এটাকে দেখো কাটাকাটি যাচ্ছে 7 দিয়ে, তাহলে এই হবে আমাদের অনুপাত এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটায় চলে আসবে। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে প্রতি কেজি 100 টাকা দরে ঘি এর সঙ্গে প্রতি কেজি 50 টাকা দরের বনস্পতি মিশিয়ে মিশ্রণটি 96 টাকা দরে বিক্রি করে 20% লাভ হয়েছে, তাহলে কি অনুপাতে তাদের মেশানো হয়েছে? এই সব অঙ্কগুলো মিক্সচার এবং অ্যালিগেশন, এবং অ্যালিগেশনটাকে ইউজ করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান কাজ। অ্যালিগেশন ইউজ করতে হলে 3টে সংখ্যা আমাকে বার করতে হবে এবং 3টে ধর্ম যেন একই হয়। দেখো প্রথমেরটা কিন্তু কস্ট প্রাইস বোঝাচ্ছে, দ্বিতীয়টাও কস্ট প্রাইস বোঝাচ্ছে, কিন্তু তার পরেরটা এসপি বা বিক্রয় মূল্য বোঝাচ্ছে। আমার কাজ হচ্ছে একে ক্রয় মূল্য করে নিতে হবে। কিভাবে? 96 টাকায় বিক্রি করে 20% লাভ হয়েছে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? 96 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যেহেতু 20% লাভ হয়েছে তাই নিচে 120, উপরে হবে 100। এইটা করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। দেখো 0 0 কাটছে, 12 8 96, 8 × 10 মানে 80 টাকা। এরপর ভেবে দেখো এখানে যেটা হয়েছে, প্রথম যে ঘিটা সেটার দাম ছিল 100, তারপরে যে বনস্পতিটা তার দাম ছিল 50, এদেরকে মিশিয়ে নতুন যে ক্রয় মূল্যটা পাওয়া গেছে সেটা 80। এরপর আমাদের কাজ হচ্ছে এদেরকে অ্যালিগেশন লাগিয়ে দেওয়া। 100 থেকে 80 বিয়োগ করো 20 হবে, 80 থেকে 50 বিয়োগ করো 30 হবে, তাহলে এই হবে অনুপাত। শূন্যগুলো কাটবো, তাহলে অনুপাত হবে 3:2 এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো তোমরা বিশেষ করে যারা আনএকাডেমি সাবস্ক্রিপশনের কথা ভাবছো, তোমাদেরকে আমি একটু বলে নেবো কোন কোন টিচার তোমাদের ক্লাস নেবেন, কোন কোন এক্সপার্ট তোমাদের ক্লাস নেবে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেসব টিচার তোমাদের ক্লাস নেবে তারা কিন্তু ইন্ডিয়ার টপ মোস্ট এডুকেটর। ওকে, তাদের ছবি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা টপিকের ব্যাপারটা দেখো, তোমরা যে যাই পরীক্ষা দাও না কেন তার জন্য যে টপিক দরকার সমস্ত টপিক এখানে কভার করা হয় এবং প্রত্যেকটা টপিকের জন্য বেশ কয়েকজন করে টিচার আছে। আপকামিং ব্যাচ, দেখো প্রচুর ব্যাচ কোর্স শুরু হচ্ছে, সব দেখানো সম্ভব নয়, কয়েকটা ব্যাচ কোর্সের ছবি আমি দেখালাম। এছাড়া মনে রেখো যত পরীক্ষা দেবে তত কিন্তু তুমি পরীক্ষাতে সাবলীল হবে, ফলে এখানে পরীক্ষার সংখ্যাও কিন্তু প্রচুর। ঠিক, এছাড়া দেখো ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তুমি লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। ঠিক, এরপরে যে কোনো ক্লাসের পর শিক্ষকের নোটস পাচ্ছ, কুইজের প্রশ্ন পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেক 3 দিন পর পর একদিন করে ছাত্রদেরকে সময় দেওয়া থাকে, সেদিন 1.5 ঘন্টার ধরে ছাত্রদের সমস্ত প্রবলেমকে সলভ করা। এছাড়া প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ এগুলো তো পাশাপাশি থাকছে। তোমাদেরকে বলবো কোড ইউজ করে ইনস্ট্যান্ট তোমরা সাবস্ক্রিপশন নিয়ে পারো, 3 মাস 6 মাস
বা 1 বছর বা 2 বছরও নিতে পারো, কিন্তু আমি বলবো 1 বছরের বা 2 বছরের নেওয়াটাই সুবিধাজনক। কারণ 1 বছরের 7,000 টাকা কিন্তু যখন কোডটা ইউজ করবে, কোডটা ইউজ করলে 10% কমে গিয়ে এটাই 6,300 হবে, অর্থাৎ পার মান্থ 500 টাকা। আর যদি 2 বছর নাও তো আরো অনেক কম, 8,000 টাকার মতো পড়বে। তাই তোমাদেরকে বলবো তোমরা পারলে এসো আমার সঙ্গে ক্লাসে, অনেক ক্লাস করো, অনেক অঙ্ক শেখো। টাটা।